আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন পবিত্র কাবা ঘর তাওয়াফ করে আসছে। আজকের ভিডিওতে আমরা জানব কাবা ঘর কেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য ইবাদতের কেন্দ্রবিন্দু নির্ধারণ করে দিয়েছেন। ঠিক তেমনিভাবে জানব ফেরেশতাদের কিবলা অর্থাৎ বায়তুল মামুর সম্পর্কে। এটি কোথায় আছে, প্রতিদিন কতজন ফেরেশতা এই বায়তুল মামুর তাওয়াফ করে থাকেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে বায়তুল মামুর দেখেছিলেন, তার একটি বর্ণনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অত্যন্ত তথ্যবহুল ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ থাকবে। আকাশে অবস্থিত ফেরেশতাদের কাবাকে বায়তুল মামুর বলা হয়। এটা দুনিয়ার কাবার ঠিক উপরে অবস্থিত। হাদিসে আছে মেরাজের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বায়তুল মামুর নিয়ে যাওয়া হয়েছিল। এতে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা ইবাদতের জন্য প্রবেশ করে। একবার যে ফেরেশতা বায়তুল মামুর তাওয়াফ করে পুনরায় আর সে সেটা তাওয়াফ করতে পারে না, অর্থাৎ তার সিরিয়াল আসে না। প্রতিদিন নতুন নতুন ফেরেশতারা এখানে ইবাদত করতে আসে। সহিহ বুখারী হাদিস নাম্বার ৩২০৭ এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার ১৬২। মেরাজের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পৌঁছে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে বায়তুল মামুরের প্রাচীরে হেলান দিয়ে উপবিষ্ট অবস্থায় দেখতে পান। সহিহ বুখারী হাদিস নাম্বার ৩২০৭। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুনিয়ার কাবার প্রতিষ্ঠাতা। আল্লাহ তাআলা এর প্রতিদান আকাশের কাবার সাথেও একটা বিশেষ সম্পর্ক স্থাপন করে দিয়েছেন। তাফসির ইবনে কাসিরে বর্ণিত হয়েছে, প্রতি আসমানেই ফেরেশতাদের জন্য একটি ইবাদত ঘর রয়েছে। প্রথম আসমানের ইবাদত ঘরের নাম বাইতুল ইজ্জত। পবিত্র কাবাঘর নির্মাণের সূচনা থেকে চলছে নিয়মিত তাওয়াফ। প্রতি বছর বিশ্বের নানা প্রান্তের মুসলমানগণ হজ এবং ওমরার উপলক্ষে এখানে এসে তাওয়াফ করে থাকেন। আমরা সবাই জানি তাওয়াফ করতে ৭ বার ডান থেকে বামে অর্থাৎ ঘড়ির কাঁটার ঠিক বিপরীত প্রদক্ষিণ করা লাগে। এখন প্রশ্ন হলো, তাওয়াফ কেন কাবাঘরকে ঘিরে? এর দুটি প্রধান কারণ রয়েছে। ১ নম্বর হচ্ছে আল্লাহর বিধান, ঐতিহ্য এবং নির্দেশগত কারণ। অন্যটি প্রাকৃতিক কারণ। ঐতিহ্য এবং নির্দেশগত কারণের ভিতরে রয়েছে সর্বপ্রথম কাবার নিচের মাটি পৃথিবীর স্থলভাগের প্রথম মাটি। একটা সময় আল্লাহর আরশ ছিল পানির উপর। সূরা হুদ আয়াত ৭। মাটিতে রূপান্তর হওয়ার আগে কাবা সাদা ফেনা আকারে ছিল। হাদিসের ভাষ্য মতে কাবার নিচের অংশটুকু পৃথিবীর প্রথম জমিন। বিশাল সাগরের মাঝে এর সৃষ্টি। আল্লাহর অশেষ মেহেরবানিতে ধীরে ধীরে এর চারপাশে ভরাট হতে থাকে। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের পরিচালক ডাক্তার খালিদ বাপ্তিন ২৩ জুলাই ২০১২ সালের গবেষণায় দেখা গেছে সৌদি আরবে অবস্থিত পবিত্র কাবাই পৃথিবীর কেন্দ্রবিন্দু। দ্বিতীয়ত, কাবাকে ঘিরে বিশ্ব কেন্দ্র এবং হজের ঘোষণা প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকেই শুরু হয়। হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে আগমনের পর আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তাদের পবিত্র কাবাঘর নির্মাণের আদেশ দেন। এই ঘর নির্মাণ হয়ে গেলে তাদের তা তাওয়াফ করার আদেশ প্রদান করা হয় এবং বলা হয়, আপনি সর্বপ্রথম মানব এবং এই গৃহ সর্বপ্রথম গৃহ যা মানব মণ্ডলীর জন্য নির্দিষ্ট করা হয়েছে। বর্ণনা তাফসির ইবনে কাসির এবং বাইহাকি। ইমাম বাগবি বলেন, কাবাঘর নির্মাণ করার পর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে নির্দেশ দেন, মানুষের মধ্যে ঘোষণা করে দাও যে বাইতুল্লাহ হজ তোমাদের জন্য ফরজ করা হয়েছে। হযরত ইবনে আবি হাতেম এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হজ ফরজ করার কথা ঘোষণা করার নির্দেশ দেওয়া হলো, তখন তিনি আল্লাহর কাছে আরজ করলেন, হে আল্লাহ, এখানে তো জনমানব শূন্য মরুপ্রান্ত, ঘোষণা শোনার মতো কেউ নেই। যেখানে জনবসতি আছে সেখানে আমার আওয়াজ কিভাবে পৌঁছবে? আল্লাহ তাআলা বলেন, তোমার দায়িত্ব শুধু ঘোষণা করা, মানুষের কানে পৌঁছানোর দায়িত্ব আমার। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবায়াস পাহাড়ে আরোহণ করে ২ কানে আঙ্গুলি রেখে ডাইনে বায়ে এবং পূর্ব পশ্চিমে মুখ করে চিৎকার করে ঘোষণা করেন, হে মানুষেরা, আল্লাহ তোমাদের জন্য এ ঘর হজ করার নির্দেশ দিয়েছেন যাতে তোমাদেরকে জান্নাত দিতে পারেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন। সুতরাং তোমরা হজ করো।
হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই আওয়াজ আল্লাহ তাআলা সব মানুষের কানে পৌঁছে দেন, এমনকি যারা ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবেন তাদের কান পর্যন্ত এই আওয়াজ পৌঁছে দেওয়া হয়। যাদের ভাগ্যে আল্লাহ তাআলা হজ লিখে দিয়েছেন তাদের প্রত্যেকেই এই আওয়াজের জবাবে আমি হাজির বলে হাজির হওয়ার স্বীকৃতি প্রদান করেছে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘোষণার উত্তরই হচ্ছে হজে লাব্বাইক বলার আসল ভিত্তি। কুরতুবী 12 নম্বর খণ্ড 28 নম্বর পৃষ্ঠা। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘোষণাকে এই মানব মণ্ডলী পর্যন্ত পৌঁছানোর কারণে কিয়ামত পর্যন্ত হজের ধারা কায়েম থাকবে ইনশাআল্লাহ। তৃতীয়, কাবা ঘর হলো বাইতুল মামুরের আদলে পৃথিবীতে নির্মিত পবিত্র ঘর। সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর নামক একটি মসজিদ রয়েছে, সেখানে ফেরেশতারা নিয়মিত তাওয়াফ করে থাকেন। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে থাকাকালীন ফেরেশতাদের তাওয়াফ করার স্থান বাইতুল মামুরকে লক্ষ্য করেছিলেন। দুনিয়াতে আসার পরে হযরত আদম আলাইহিস সালামের ইচ্ছা হয় এই পৃথিবীর মাটিতেও এইরকম একটি বাইতুল মামুর থাকবে, যেখানে ওনার সন্তানেরা নিয়মিত তাওয়াফ করবে। আল্লাহু আকবার। মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুরকে দেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপর আমাকে বাইতুল মামুরে উঠানো হলো। বললাম, হে জিবরাইল, এ কি? তিনি বললেন, এ হচ্ছে বাইতুল মামুর। প্রত্যহ এতে 70,000 ফেরেশতা তাওয়াফের জন্য প্রবেশ করে। তারা একবার তাওয়াফ সেরে বের হলে কখনো আর তাওয়াফের সুযোগ তাদের আসে না। সহিহ মুসলিম হাদিস নং 313। আর কাবাঘর হলো বাইতুল মামুরের ঠিক সোজাসুজির নিচে। কিন্তু দুনিয়ার জমিনে যেহেতু আমরা আল্লাহর আরশকে সামনে পাবো না ও আল্লাহর আরশের সামনে সিজদা দিতে পারবো না, তাই আমরা মুসলমানেরা এই কাবাঘরের চারপাশে একসাথে তাওয়াফ করি। কারণ কাবাঘর হচ্ছে দুনিয়ার বাইতুল মামুরের প্রতিনিধি। ফেরেশতাদের মূল ইবাদত ক্ষেত্র যেমন বাইতুল মামুর, ঠিক তেমনি আমাদের জন্য পবিত্র কাবাঘর। ফেরেশতারা যেমন আল্লাহর আরশ এবং বাইতুল মামুরকে কেন্দ্র করে তাওয়াফ করে, ঠিক তেমনি আমরাও কাবাঘরকে কেন্দ্র করে তাওয়াফ করি। কাবাঘর হচ্ছে দুনিয়াতে আল্লাহর আরশের প্রতিনিধিত্বকারী ঘর। আল্লাহর আরশকে কেন্দ্র করে যেমন এই মহাবিশ্বের সব গ্রহ নক্ষত্র ঘুরছে, ঠিক তেমনি আমরা মুসলমানেরা একসাথে এই কাবাঘরের চারপাশে ঘুরে থাকি। চতুর্থত, আল্লাহ চান বিশ্ব মুসলমানের একটি কেন্দ্রীয় নিরাপদ ইবাদত স্থল এবং শান্তিময় মিলনায়তন কেন্দ্র হোক, যেখানে বিশ্ব মুসলমানগণ তাদের পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতে নিয়মিত একত্রিত হবেন। আল্লাহ বলেন, আর স্মরণ করো তখনকার কথা যখন আমি এই গৃহকে অর্থাৎ কাবা গৃহকে লোকদের জন্য কেন্দ্র এবং নিরাপত্তা স্থল হিসেবে গণ্য করেছিলাম এবং ইব্রাহিম যেখানে ইবাদত করার জন্য দাঁড়ায় সেই স্থানটিকে স্থায়ীভাবে নামাজের স্থান পরিণত করার হুকুম দিয়েছিলাম। আর ইব্রাহিম এবং ইসমাইলকে তাগিদ করে বলেছিলাম, আমার এই গৃহকে তাওয়াফকারী, ইত্তেকাফকারী ও রুকু সেজদাকারীদের জন্য পাক পবিত্র রাখার জন্য। সূরা বাকারা আয়াত 125। হি আল্লাহ, আমাদের সবাইকে জীবনে একবার হলেও পবিত্র কাবা ঘর তাওয়াফ করার তৌফিক দান করুন। আমিন আমিন।